নারীদের শখের কাজগুলোর মধ্যে তার প্রথম শখের লিস্টেই থাকে তার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখা। এই সাজানো গোছানো সংসারটার জন্য প্রতিটা নারী স্বপ্ন দেখে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি। একটা সাজানো গোছানো সংসার প্রতিটা নারীর স্বপ্ন। কারো কাছে এটা স্বপ্নেই সুন্দর, আবার কারো কাছে বাস্তব। প্রতিটা নারী তার সংসারটাকে ঠিক যতটা যত্ন করে আগলে রাখে, নিজের প্রতি ততটাও কেয়ার নেয় না। তার সংসারটা তার অনেক বেশি ভালো লাগা, ভালোবাসার জায়গা। সংসারের প্রতি দিন দিন যেন মায়াটা আরও বেড়েই চলেছে। প্রতিটা জিনিস অনেক শখ করে কেনা হয়। সংসারের জন্য কেনা প্রতিটা জিনিস এক একটা গৃহিণীর আবেগ, ভালো লাগা, ভালোবাসার জায়গা, যেখানে গৃহিণীরা প্রাণ খুলে চলতে পারে, প্রাণ খুলে নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিতে পারে। এর মধ্যে কখনো কখনো হয়তোবা অনেকের ক্ষেত্রে খুবই ভিন্ন হয়। কারো কাছে সংসারটা অনেক বেশি ভালো লাগে, আবার কারো কাছে তার ব্যতিক্রমও হতে পারে। তবে সব সময় সবার ভালো লাগা, ভালোবাসার জায়গা কিন্তু তার সংসারটাই হয়। সেটা ছোট হোক বা বড়, সংসারের প্রতি মায়া থেকেই না প্রতিটা কাজ করা। আমরা গৃহিণীরা যতই কাজ করি না কেন কখনো কিন্তু ক্লান্ত হই না। দিন শেষে হাজারো ব্যস্ততা শেষে এই সংসারের মধ্যেই নিজের ভালো লাগাটাকে খুঁজে বের করে নিয়ে ভালো থাকতে পছন্দ করি। এটাই মনে হয় আমাদের সব থেকে ভালো লাগার জায়গা। এক কাপ কফি হাতে নিয়ে বা এক কাপ চা হাতে নিয়ে কিছুটা সময় নিজের মতো করে নিজের সংসারে কাটাতে পারলে দুনিয়ার সব থেকে শান্তির জায়গা মনে হয় এটাই হয়। এই কথাগুলোর সাথে সবার নাও মিলতে পারে, তার থেকে অনেকটা ব্যতিক্রমও হতে পারে। আসলে যার যার ভালো লাগার জায়গা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেউ তার সংসার নিয়ে ভালো থাকতে, ভালোবাসতে পছন্দ করে, আবার কেউ বাহিরে ঘোরাফেরা করতে পছন্দ করে, বাহিরে সময় কাটাতে ভালো লাগে। সবার পছন্দ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে আমার পছন্দ কিন্তু নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। আমি না এটাতেই অনেক বেশি ভালো থাকতে পছন্দ করি। আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটু মার্কেটে। আসার পর তো মেয়েদের যা কাজ আর কি, সব জায়গায় ফেলে চলে এসেছি কিচেন আইটেমে ঘোরার জন্য। এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করব। এই মার্কেটে আমাদের প্রায় সময়ই আসা হয়, সেই সাথে অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশন এসেছে দেখলাম। প্রতিটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তবে সবগুলো তো আর নেওয়া সম্ভব না। এখান থেকে কিছু জিনিস প্রয়োজন ছিল, তাছাড়াও ভালো লেগেছে, তাই টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছি। সংসারে ছোট হোক বা বড় হোক, প্রতিটা জিনিস কিন্তু কম বেশি সবার সংসারে প্রয়োজন হয়। আর মেয়েরা সবসময় কিচেনের জন্য একটু বেশি কেনাকাটা করতেই বেশি পছন্দ করে। এই তো টুকটাক অনেক কিছুই দেখছিলাম। এখানে বেশ কিউট কিউট জিনিসও দেখলাম, এখান থেকে টুকটাক কিছু নিয়েছি। ওগুলো ইনশাল্লাহ অন্য একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এর মধ্যে আমরা বাসায় চলে এসেছি। আসার পর আমি প্রথমেই ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে নিই। এখন তো বাহিরে প্রচণ্ড গরম, একটু বাহিরে বের হলেই আসার পর বড্ড ক্লান্ত লাগে। তারপর কিছু সময় রেস্ট করেছি, তারপর আমি চলে এসেছি রান্না বান্না করব। আজ আর রান্না বান্না করিনি।
এই ভিডিও ক্লিপটা ছিল তারপর দিনের। দুপুরে রান্না করব, সেজন্য কিচেনে এসেছি। টুকটাক কিছু গতকালের থালা বাসন জমিয়ে রেখেছিলাম, ওগুলো ক্লিন করে রেখে দিচ্ছি জায়গায়। তা না হলে রান্নাবান্না করতে আবার অনেকটা ঝামেলা হয়ে যাবে। এই ধরনের ছোট ছোট কাজগুলো আগে থেকে গুছিয়ে নিলে রান্নাবান্না করার সময় অনেকটা ইজি হয়ে যায়। সবসময় আমি রাতের কাজ রাতেই করার চেষ্টা করি। থালা বাসন ধোয়ার কাজ থাকলে বা অন্যান্য কাজ থাকলে আমি এগুলোকে রাতেই ক্লিন করে নিই, কারণ সকালে ঘুম থেকে উঠে এলোমেলো কিচেন দেখতে আমার একদমই ভালো লাগে না। মেজাজও দেখা যায় খারাপ হয়ে যায়, তাই আগে থেকেই গুছিয়ে রাখি। সকালবেলা সুন্দর আবহাওয়ার সাথে সাথে সুন্দর একটা কিচেনও পাই। গতকাল রাতে আমি তেলের জারটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। ওটা শুকিয়ে গিয়েছে, এখন তেলও রিফিল করে নিয়েছি। এই ধরনের রিফিল করার কাজগুলো আমি রান্নার পাশাপাশি করে ফেলি, বা হাতে কিছুটা সময় থাকলে করে নিই। ওই রকম লম্বা একটা সময় নিয়ে যে কাজগুলো করি ওরকম না, কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো গুছিয়ে নিই। এতে করে ওই যে লম্বা একটা সময় দেওয়ার প্রয়োজন হয় ওটা লাগে না। তারপর আমি দুপুরে রান্নার জন্য এখানে কোটা বাছা করে নিচ্ছি। এক চুলায় আমি অলরেডি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক এই ফাঁকে আমি কোটা বাছাগুলো করে নিব। আজকে ভাবলাম ব্রোকলি ভাজি করব। বেশ কিছুদিন আগে এই ব্রোকলিগুলো আনা হয়েছে, ওইরকমভাবে খাওয়া হচ্ছে না। ভাবলাম আজকে এগুলো ভাজি করব। আমার বাসায় আবার ব্রোকলি ভাজি করলে বা মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, মোটামুটি সবারই পছন্দ। তো আজকে ব্রোকলি ভাজি করব আলু দিয়ে, সেই সাথে বরবটির ভর্তা বানাবো। এটা তো আমার বাসার সব থেকে পছন্দের ভর্তা বলা যায় এখন, মানে প্রায় সময় আমি বানাই। বেশ কিছু বরবটি ছিল, ওগুলো কেটে নিয়েছি, সিদ্ধতে বসিয়ে দিব। আর এখানে আমি ব্রোকলিটাকেও কেটে নিচ্ছি। এই গরমের মধ্যে যদি কাজ কিছুটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায়। যদি আমি রাত্রে সময় পেতাম তাহলে অবশ্যই এই কাজগুলো কিছুটা গুছিয়ে নিতাম। যেমন ব্রোকলিগুলো এখন আমি যখন ছুলছিলাম অনেকটা লম্বা সময় লাগছিল। এগুলো ছিলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না, সপ্তাহখানেকের মতো ভালো থাকে। আর এয়ারটাইট বক্সে রেখে দিলে তো আরও ভালো। তখন দেখা যায় রান্না করার সময় হলে একটা ঝটপট রান্না করতে করতে আরেকটা রান্না হয়ে যায়। এই তো এখানে আমি মাছও ভিজিয়ে দিয়েছি আজকে টমেটো দিয়ে, তারপর মাছ দিয়ে একটু হালকা ঝোলও রান্না করব। এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। গরমের মধ্যে যত ঝটপট রান্না করা যায় ততই কিন্তু ভালো। তাছাড়া আসলে সব থেকে ছুটি পাওয়া গেলেও কিন্তু রান্না থেকে ছুটি আর মেলে না। এক দুই বেলা বাহিরে খাওয়া যায়, সব সময় তো আর সম্ভব হয় না, বা নিজের কাছেও বাহিরের খাবার অত ভালো লাগে না। প্রায় সময় দেখা যায় চেষ্টা করি ঘরে একটু ভালো মন্দ রান্না করার, বা যেটা ইজি হয় ইজি ওয়েতে ওইগুলোই রান্না করার চেষ্টা করি। এই তো আমি টুকটাক যে গোছানো বা ধোয়ার কাজগুলো ছিল কাটা বাছা করে ওগুলো করে নিচ্ছি। এখন আমি ঝটপট আগে ব্রোকলি ভাজিটা বসিয়ে দেব, তারপর বাকি রান্নাটা শুরু করব। এভাবে গুছিয়ে একের পর এক কাজগুলো করে নিলে সহজে হয়ে যায়। আর আমার কিন্তু অপর সাইডে আমি এই কাজগুলো যখন গুছিয়ে নিচ্ছিলাম ভাত রান্না হয়ে গিয়েছে। এই তো এখন ব্রোকলি ভাজিটাও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু তেল সব কিছু দিয়ে একটু ভেজে নেব, তারপর আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আসলে আপনারা এখানে চাইলে রসুন কুচিয়ে দিতে পারেন, আমার কাছে এগুলো পেস্ট ছিল, আস্ত ছিল না, তাই আমি ওটাই দিলাম। তারপর আগে থেকে কুটে রাখা সেই ব্রকলিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, আর এটা কিন্তু অনেক মজারও একটা খাবার। এই তো রান্নাটা হোক। আসলে এই ধরনের কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তখন রান্না করতেও ইজি হয়।
সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো আগে থেকে কেটে বক্সে রেখে দিলে রান্নার সময় আর কাটা কুটার ওই রকম একটা ঝামেলা থাকে না। চাইলে কষ্টের কাজগুলো আমরা নিমেষে করে ফেলতে পারি। একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে সময়ও কম লাগে, সেই সাথে কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। আমরা ইজিভাবে রান্না করতে কিন্তু সবাই পছন্দ করি। যে খাবারটা ঝটপট অল্প সময় হয়ে যায় সেটা কিন্তু আমাদের মতো গৃহিণীদের বলতে পারা যায় অনেকটা উপকারও করে। আর যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছে তাদের কাছে তো রান্না মানে বিশাল এক যুদ্ধ, কারণ ছোট ছোট বাচ্চা নিয়ে কাজগুলো করা অনেকটা কঠিন। তো এর মধ্যে কিছুটা সময় বের করে নিজের মতো করে কাজগুলো গুছিয়ে নিলে সংসারের কাজগুলো করতে অনেক সহজ হয়ে যায়। আজকে রান্নাবান্না করার তেমন কাজ আগে থেকে গুছাইনি, যার জন্য আমার কিন্তু বেশ লম্বা একটা সময় লেগেছিল। সেই সাথে গিয়েছিলাম আবার মার্কেটে, ভাবলাম যে সকাল করে একটু ঘুরে আসব। এই তো আসার পর তো কাজকর্ম করতে করতে নাজেহাল অবস্থা। শখের জিনিস কেনাকাটা করে এনেছি, আসলে সেটাই ভেবে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই তো আমার রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপর আমি অফ ক্যামেরায় মোটামুটি আরও কিছু কাজ ছিল, এগুলো করে ফ্রেশ হয়ে চলে এসেছি দুপুরে খাবারটা খাওয়ার জন্য। এই তো আলহামদুলিল্লাহ, আজকের মজাদার খাবার ছিল বরবটির ভর্তা আর ভাজি। বিকেলের দিকে একটু বাহিরে এসেছি, আজকে আমার ছেলের একটা ক্লাস ছিল, তো ও রেডি হয়ে গিয়েছে, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। ওকে দিয়ে তারপর আমি বাসায় চলে যাব। এখন কিন্তু প্রায় 5:30টার মতো বেজে গিয়েছে, কিন্তু রোদ দেখে মনেই হচ্ছে না যে এখন 5:30 বাজে। এতটা পরিমাণে রোদ থাকে, সেই সাথে গরম। এই তো আমার ছেলে আর আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এই তো ওকে বিদায় দিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। যাওয়ার পথে এই পেঁপে গাছটা চোখে পড়লো, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।